এইখানে যদি এই জুসের মেশিন বসান তাহলে তো আমার কত লোকের কর্মসংস্থান হবে। আর এই জুস আপনি তো বিদেশে কি রপ্তানি করবেন, কত টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করবেন। আমাদের দাবি হলো যে পাটকল বানাতে হবে। আমি দেখলাম যে আমাদের জুট মিলগুলোতে যেহেতু পরিত্যক্ত প্রচুর বড় বড় গাছ হয়েছে, প্রচুর, মানে মেহগনি গাছ, আরো কড়াই গাছ, শিমুল গাছ, অনেক গাছ। এই লিজ নিয়ে এই গাছগুলো আপনার কেটে ফেলছেন। কেটে ফেলার ফলে এই গাছ বিক্রি করে সরকারের যে লিজের টাকা তার কিন্তু মোটামুটি চলে আসতেছে। এরপর যে স্ক্র্যাপ লোহা, আমাদের সাইদাল নোমান যেটা বলেছে যে ইংল্যান্ডের কোম্পানি কিনছে, আমি তো দেখলাম যে এটা ভাঙ্গারি দোকান আছে না, সেইখানে এই স্ক্র্যাপ লোহা বিক্রি করছে। আমার খুব খারাপ লেগেছে এগুলো, যে আমাদের এই আপনার কলকারখানাগুলো মেশিন যন্ত্রপাতি এটা যে পরিত্যক্ত, এটা আধুনিক না, এটা সব ঠিক আছে, এটা বিক্রি করতে হবে। তা বলে লিজ আলা এইটা বিক্রি করে তার যে লিজের টাকা সে তো নিয়ে নিল। এবার যদি আমি সতর্কতামূলক বলছি, এবার যদি লিজটাকে দেয়া হলো, সে যদি ওইখানে একটা ছোট্ট প্রজেক্ট বানালো যে এটা করব, এই প্রজেক্ট প্রোফাইল তৈরি করে ব্যাংকের থেকে আবার কোটি কোটি টাকা নিয়ে তিনি ওই পাটকল চালু করলেন না, কারণ তিনি কাঁচা পাট পাচ্ছেন না। এরকম একটা যুক্তি দেখাই আমাদের কিন্তু আম সালা দুইটাই গেল, ব্যাংকের টাকাটাও নিল, আমার মিলটাও বন্ধ করে রাখলো তিনি লিজ দিয়ে। এই সতর্কতা আমি এই লাইনটুকু সংসদে বলতে পারিনি, কিন্তু এইটা আমার কাছে এটা সন্দেহের জায়গা যে আসলে যাদের মিল দেওয়া, যেমন প্রাণ গ্রুপ পাট ব্যবসা করে, এটা আমার জানা নেই। প্রাণ গ্রুপকে অবশ্যই আমাদের স্টার জুট মিল নিতে হলে তাকে পাটকল বানাতে হবে, এটা আমাদের গ্রামের লোকের, আমাদের স্থানীয় লোকের এই দাবিটা রয়েছে। এখন বক্তব্য হলো যে বেসরকারি ব্যবস্থায় আমরা যে পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি, এটা অবশ্যই মহৎ উদ্যোগ, কিন্তু আমাদের ওই একটাই বক্তব্য যে পাটকল বানাতে হবে। আর এই পাটকল যদি আপনি লিজ দেন বেসরকারি পর্যায়ে, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট একটা অ্যাট্রাকশন হবে, বাইরের লোক ইনভেস্টমেন্ট করতে পারে, আমাদের নিজস্ব লোকও ইনভেস্ট করতে পারে। এতে হবে কি, পাটকলগুলো আবার চালু হলো এবং বিশ্ব বাজারে পাটের পণ্যের যে চাহিদা, এটা তো আপনারা সবাই জানেন, যেটা বায়োডিগ্রেডেবল, পরিবেশের সাথে সহজে গলে পচে ডিকম্পোস্ট হয়ে যায়। সুতরাং এই বায়োডিগ্রেডেবল পলিথিনের বিকল্প হিসাবে এই পাট পণ্য প্রচন্ড চাহিদা পৃথিবীতে আছে। আমরা এখানে যখন বসছি তখন শিমুল ভাইকে সাইদাল নোমান বলতেছিল যে এবার স্কুলে আমরা যে ব্যাগ দিব ছাত্রদেরকে, এটা কি পাটের ব্যাগ দেওয়া যায় কিনা, তো অনেক। এখন আমি শিমুল ভাইকে বললাম যে ভাই, এই ফিনিশড গুডটা অর্থাৎ পাটের যে ব্যাগ, এটা ফিনিশড গুড, এটা যদি অ্যাট্রাকটিভ এবং টেকসই না হয়, তা আমাদের এই জেন জি বা আলফা যে জেনারেশন, আলফা জেনারেশনকে তো আমরা দিব, একদম আধুনিক জেনারেশনকে তো আমরা দিব এই ব্যাগটা। ওরা যদি গ্রহণ না করে তাহলে কিন্তু পাট শিল্পের উপর আরেকটা আঘাত হবে, এবং সরকারও এটা নিয়ে একটা সমস্যায় পড়বে যে আমি একটা ব্যাগ দিব, সেই ব্যাগটা ছাত্রীরা বহন করলো না। অর্থাৎ এই ব্যাগটা অনেক আকর্ষণীয় হতে হবে এবং টেকসই হতে হবে, তা নাহলে কিন্তু উদ্যোগ সাইদাল নোমানের এই বক্তব্যটাকে আমি স্বাগত জানাই। শিমুল ভাই বলছে যে অভ্যস্ত হয়ে যাবে, মানুষকে দিতে দিতে অভ্যস্ত হয়ে যাবে, কিন্তু আমাদের আলফা জেনারেশন এখন এই ইন্টারনেটের যুগে ভালো জিনিস দেখতে দেখতে, পাঠের জিনিস অবশ্যই ভালো, পরিবেশ বান্ধব, কিন্তু এটা আপনার আউটলুকিংসটা টেকসইটা ভালো হতে হবে। এবং আরেকটা যেটা দেখলাম যে এই মিল চালুর পেছনে বেসরকারি লোকের আরেকটা অনীহা রয়েছে, কিন্তু অনীহাটা যৌক্তিক না। কি, যে যারা অতীতে এই মিল থেকে বেতন বোনাস না পেয়ে আপনি রিটায়ার করেছেন, সরকারের একটা নিয়ম আছে, তাদেরকে এই মিলে পুনরায় চাকরি দিতে হবে। এইটা কিন্তু যে লোকটা লিজ নেবে, যে লোকটা মিলটা চালাবে, তার জন্য একটা বার্ডেন হবে।
সুতরাং এইখানে একটা নেগোসিয়েশন আপনাদেরই করতে হবে যে এই ছাঁটাইকৃত না অবসরে যাওয়া শ্রমিকরা তাদের পুনর্বেতনগুলো দেওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, অথবা তাদেরকে চাকরিতে রিহ্যাবিলিট করলে তাদের সেই দক্ষতা আছে কিনা এখনো আপনার হ্যান্ডিক্রাফটস, পাট শিল্প, হ্যাঁ, যে পাটজাত পণ্য বানানোর জন্য। আর একটা হলো যে আপনার আমাদের 6টি মিল চালু করার উদ্যোগ নিয়েছি, এই 6টি মিলের